নমস্কার বন্ধুরা, সাগর রায় ব্লগসের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে ওঠার পরে আমি মাছ বাজারে চলে এসেছি। যেহেতু কালকে যখন আমি বাজারে এসেছিলাম মাংস নিতে, তখন আমি বলে গিয়েছিলাম যে আমার কিছু মাছের তেল বা মাছের ডিম লাগবে। তো সেইগুলো দোকানদার বলেছিল 9টার সময় আসবে, 9টার সময় এসে নিয়ে যাবে। বাজার থেকে এসেই তারপর আমি কিছুক্ষণ বসেছিলাম, এদিকে রান্নাবান্না হয়ে গেছে। কালকে বৌদি কলার মোচা রান্না করেছিল, সেটু একটু নিয়ে এসেছিলাম। আর এখানে কী শাক দিয়ে তরকারি রান্না করছে, লতি আর চিংড়ি দিয়ে তরকারি, আর তেলা কচু শাক, এই কিছুই রান্না হয়েছে আজকে। আর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসলাম, তারপরে প্রতিদিনের মতো আমি এই যে বাগানে চলে আসলাম। আজকে দেখো বাগানে কত লোক বসে আছে, আর এই ভাইটা এইমাত্রই চুলদাড়ি কেটে আসলো, কারণ আজকে আমাদের বেতাই কলেজে নবীনবরণ উৎসব, মানে নবীনবরণ না, মানে বসন্ত উৎসব হচ্ছে, সেখানে সবাই যাবে, সেখানে সবাই রেডিমেডি হয়ে এসছে। আর আমিও যাবো বলে সেখানে আমাদের বাড়ি থেকে আমি একটা প্যান্ট নিয়েছি, হাফ প্যান্ট মানে ফুল প্যান্ট, আর মোটোর জন্য একটা শাড়ি নিয়েছি। কারণ দুজন যাবো, দুজনের জিনিসপত্র ওই বাড়িতে নেই, মানে শ্বশুর বাড়িতে নেই, সব আমাদের বাড়িতে রাখা আছে, সেই কারণে এই বাড়ি থেকে নিয়ে যেতে হচ্ছে। আর সকালে যখন এসেছিলাম তখন আমি অর্ধেক কাজটা করে রেখেছি এই পাশে, কিন্তু উল্টো সাইডেরটা এখনও করিনি, উল্টো সাইডেরটা কালকে করব। আজকে আর সময় নেই, সেই কারণে আজকে আর করতে পারলাম না। তারপরে বাড়িতে এসে আমি আর মোটে দিকে রেডি হয়ে পড়েছি। আমি যে কাপড়টা এনেছি মোটে সেই কাপড়টা পরেনি, বাড়ির একটা কাপড় ছিল সেটাই পড়েছে। অনেকদিন পরে যাচ্ছি, বেতাই করতে একটু ভালো লাগছে। আর দেখো বন্ধুরা, আমরা কলেজের সামনে চলে এসেছি। তোমাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে 6 তারিখে আমাদের কলেজে বসন্ত উৎসব হতে চলেছে, তোমাদের সবাইকে বলেছিলাম যে সবাই আসবে। আর এখানে অনেক লোক এসছে, স্কুলের, কলেজের, এমনি কলেজের বাইরে যারা থাকে তারাও এসছে। কোনো চাপ নেই, কোনো কিছু বলেও না কেউ, কারণ বসন্ত উৎসব এটা সবার জন্য, সবাই এসছে, অনেক মজা হচ্ছিলো, আর অনেক লোকজন এসছে এখানে। আর একটা বিশেষ জিনিস কি জানো বন্ধুরা, কলেজে বসন্ত উৎসব মানেই সব কিন্তু জোড়ায় থাকে, কারণ সিঙ্গেল এখানে একদমই দেখা যায় না। বসন্ত উৎসব আর কলেজের ব্যাপার, সব জোড়ায় এখানে সেখানে বসে গল্প করছে। আর দেখো বন্ধুরা কত লোক হয়েছে, আমি প্রথমবার আসলাম, আমি তো ভাবতে পারিনি যে এতটা পরিমাণে লোক হয়। আগে সবাই আসতো, কিন্তু আমি কোনোদিনই আসিনি, বিয়ের পরে প্রথমবার আসলাম। তারপরে এদিকে সবাই নাচানাচি করছিল, আর আমার মোটর ভাল লাগছে না যে অনেক সময় এসেছি। ভিডিওতে তো 1 মিনিট হয়েছে, কিন্তু তাও আমরা অনেক সময় এসেছি। তারপরে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু বাড়িতে যাওয়ার সময় দেখলাম যে একটু ফুচকা খেয়ে যাই, কিছুই খেলাম না, তাই দুজনে একটু ফুচকা খেলাম। আর ফুচকা খাওয়ার পরে মোটো বলছিল একটু আইসক্রিম খাবো, তাই 2টো আইসক্রিম নিয়ে নিয়েছি। এখানে আমার শালার জন্য একটা আইসক্রিম নিতে, মানে দাদার জন্য আইসক্রিম নিতে হবে, সেটা আমি যাওয়ার সময় নিয়ে যাবো। তো মোটোকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আমি তার 1 ঘন্টা পরে বাড়িতে এসে দেখেছি সবাই রেডি হয়ে গেছে, কারণ এখন আমরা যাবো একটা পার্কে। কারণ আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে একটা সুন্দর পার্ক আছে, সেই পার্কে আমরা যাব। তারপরে আমি যে বেরিয়ে পড়েছি, আর সামনে অটোতে করে যাচ্ছে মা, দাদা, বৌদি আর আমার মোটো, এই 4 জন অটোতে যাচ্ছে, আর আমি মোটরসাইকেলে করেই যাব। যেহেতু পার্কটা আমাদের বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে, তো 15-20 মিনিট লেগেছে আমার আসতে। আর দেখো হরে কৃষ্ণ গার্ডেন, এখানে গার্ডেনটা প্রতিদিনই খোলা থাকে, কিন্তু আজকে পোস্টার টানানো আছে যে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, এই 3 দিন বন্ধ থাকবে। আর এই অটোতে করে আমরা আসছি, মানে ওই 4 জন এসছে, আর আমি মোটরসাইকেলে করে। অটোওয়ালাটাও খুব ভালো ছিল, 200 টাকা ভাড়া বলছিল। কিন্তু যখন দেখলো যে এখানে আমাদের কোনো কাজ হয়নি, তখন অটোওয়ালা বললো যে 30 টাকা কম দাও, 170 টাকা দাও। এমনিতেও 25 টাকা ভাড়া নেয় আমাদের বাড়ি থেকে, তো সেই কারণে উনি অনেকটাই কমই নিয়েছে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে ঋত্বিক ওদিকে এসেছিলো ভিডিও বানানোর জন্য। এটা র্যামেল হাসপাতাল, এটা বন্ধ হয়ে গেছে কোনো একটা ভুতুরে কাণ্ডের জন্য। তারপরে আমি বাড়িতে চলে এসেছি, এখন ওটা কেউ আসেনি, আমি একাই বসে আছি। তারপরে সবাই চলে আসলো, আমি এদিকে মুরগিগুলো কেটে দিয়েছি, যে মুরগিগুলো আমি 2 দিন আগে কিনেছিলাম। আর এখান থেকে এইমাত্র এই দোকান থেকে চাল নিয়েছিলাম, আমি আর দাদা গিয়েছিলাম। আর চাল আর মুরগি কাটার পরে আমি এদিকে যাচ্ছি আবার একটু ঘুরতে, কারণ আজকে তো আর বাড়িতে যাওয়া হয়নি বিকালবেলায় ডাঙাপাড়ায় বন্ধুদের কাছে আড্ডা দিতে, সেই কারণে এখন আমি একটু যাব। তাই গিয়েছিলাম, তা ওখানে কেউ ছিল না, তাই সন্ধ্যাবেলা আবার বাড়িতে চলে আসলাম। আর এদিকে রান্নাবান্না হচ্ছে, সব কিছু মুরগি টুরগি কাটা হয়ে গেছে। আর রান্নাবান্নার পরে 2 দাদা আর বৌদি খেতে বসে পড়েছে, আর আমি এখন যাচ্ছি ঠাকুমাকে খাবার দিতে। যেহেতু বাড়িতে ঠাকুমা একা আছে, ঠাকুমার জন্য আর কে রান্না করবে, সেই কারণে আমি এখান থেকে যাচ্ছি খাবার নিয়ে। আর খাবার দিয়ে আসার পরে আমি এদিকে খেতে বসে পড়েছি। এখানে ভাত, রুটি, আর একটু আমি বলেছিলাম একটু বেগুন ভাজতে, তাই বেগুনটা ভাজা হয়েছে। মাংস, রুটি, ভাত, দুটোই রান্না হয়েছে। তোমার যা ভালো লাগে সেটাই খাবে। তো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকো। বাই।